হাই নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা ওদিকে আছে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জয়সলমেরে, কালকে জয়পুরের জার্নি শেষ করেছি। জয়পুরে কালকে বিকেলে আমাদের 4:30 ট্রেন ছিল। আজকে আমরা সকালে 5:05 নেমেছি জয়সলমের স্টেশনে। নেমে আমরা সোজা হোটেলে এসেছি, এসে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন ভিডিওটা স্টার্ট করলাম। এই রুমটা হচ্ছে ফোর্ট ভিউ রুম। আমাদের রুম থেকে পুরো সোনার কেল্লা দেখা যাচ্ছে। সত্যজিৎ রায় সেই সোনার কেল্লা দেখা যাচ্ছে, সামনে থেকে দেখবো, সেটার জন্য খুব উৎসাহিত। কীরকম কি হবে না হবে। তো সবার আগে এখন আমরা যাব হোটেলের রুফটপে, যেখানে নাকি রেস্টুরেন্ট আছে, সেখানে চা খাবো, ব্রেকফাস্ট খাবো। খেয়ে এসে বাড়িতে বলছি রুমে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে তোমার সোনার কেল্লা দেখতে। মানে মনে হচ্ছে এখান থেকে মানে হেঁটেই একটুখানি চলে যাওয়া যাবে। তো চলো বাইরে থেকে দেখাই তোমাদের কেমন লাগে দেখতে, আদৌ বোঝা যায় কি না। বোঝা যাবে ভাবি? একটু বোঝা যাবে, চলো। ওই যে দেখো দূরে, হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে। এই দেখো সোনার কেল্লা দেখা যাচ্ছে পুরো সামনে থেকে। তো তোমাদের দেখাবোই, বাট হোটেলের রুম থেকে আমাদের এটা হচ্ছে ভিউ। না, আমরা ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি। তো হোটেলটা বেশ ভালো। দেখো চারিদিকে ওই সোনার কেল্লার যে ইয়েলো স্যান্ডস্টোনেরই সব হোটেলগুলো। হ্যাঁ, এই হোটেলটা আমাদের হোটেল। হ্যাঁ, বেলে পাথর বোধহয় এরকম কিছু বলে। তো সব এইরকম টাইপেরই করা আমাদের যে হোটেল। সামনেও দেখো এগুলো সব। তো এটা একটুখানি মানে রোড থেকে জাস্ট একটু ঢুকেই যে দেখো গাড়িগুলো আসছে, দেখাচ্ছি দাঁড়া। ওই যে দেখতে পাবে হয়তো, ওটা হচ্ছে রোড, আর এইটুকুনি ঢুকে আমাদের হোটেল। আর এদিকে দেখো যত হোটেল সব মনে হচ্ছে এদেরই, সব একই সব দেখতে। শান্তি ফোর্ট ভিউ রুমটা নিয়েছিল, ওই জন্য আমরা এখান থেকে ফোর্ট দেখতে পাচ্ছি। আর এইটা আমাদের রুম, এটা বেড, আর বিদ্যুতের জন্য একটা এক্সট্রা ম্যাট্রেস তো দেবে। আর এই যে জানলাটা আছে দেখো, এইটা থেকেও দেখা যাচ্ছে বসে। এটা এরকম সরালে, না এটা থেকে না, কোনটা থেকে যেন, ওইটা থেকে, সরি। আর এই দেখো লাড্ডু এখানে বসে আছে, লাড্ডুর জায়গা। এখানে একটা টিভি আছে। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে, এই যে জানলাটা বোঝা যাচ্ছে না, জানলাটা হচ্ছে ঝাপসা ঝাপসা, না বসেও দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো রুম আমাদের। তো চলো আগে ব্রেকফাস্টটা করে আসি। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এত খিদে পেয়ে গেছিলো যে ভুলে গেছি ভিডিও করতে। তা আমি নিয়েছিলাম পোহা চিড়ের, চা, আন্টি নিয়েছে চিজ স্যান্ডউইচ, বিদ্যুৎও পোহা খাচ্ছে। আমরা যেটা চিড়ের পোলাও, সেটাই মানে অন্যরকমভাবে আমরা বানাই। আর পোহাটা অন্য কি হলো। আর এটা দেখো পুরো রুফটপ রেস্টুরেন্ট। এখন রোদ বলে ওদিকটা যাওয়া যাচ্ছে না, আর ওদিকটা বসলে না ওই ফোর্টটা দেখা যায়। আর ওইখানটায় বসার, খাওয়ার লাঞ্চ টাঞ্চের জায়গা, ছোট ছোট নিচে বসে খাওয়ার মতো। তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, করে তারপরে আমরা রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি হচ্ছে কোথায় জানো ভাবে? সোনার কেল্লা। সেই ছোটোবেলার থেকে সোনার কেল্লা সেখানে যাচ্ছি, খুব কাছেই আমাদের। তো আজকে দেখো পুরো কীরকম সেজেছি। এই হারটা তো সেদিন কিনলাম, সেটা পরে নিয়েছি। চলো তুমি দরজা খোলো। এই যে দেখো আমার ফুল ইয়েটা, শান্তির হচ্ছে এইটা। শান্তি এই চুড়িটা কিনেছে এখানকার, এখান থেকে। আর ওই যে বিদ্যুৎ। চলো চলো, দেরি হয়ে গেছে তাড়াতাড়ি। এখন আমরা এসেছি মন্দির প্যালেস। প্রথমে এসেছি তো এখানে নাকি আমির খানের সরফরোশ সিনেমাটা হয়েছিল।
তো সেই নাসিরুদ্দিন শাহ ছিল, এইসব বলছিল। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। এই যে দেখো, এটা ভেতরটা, ওখানে পড়তাম আমি। এটার ভেতরে ঢুকবো, কি আছে চলো দেখি। সব পাল ইয়ে দোলনা সব ওই মিউজিয়ামই রাখা আছে সব। দেখো আগে এরকম পাখা ছিল। দেখো কি বড় বড়। এবার এসেছি দেখো পাটওয়া কে হাভেলি। এটা जो डेली में मिलना होता है इसलिए इसको हम जाता है। যাও। এবার দেখো আমরা এসছি গাদিসার লেক। এখানে সব তোমার বোটিংও করছে। হ্যাঁ, বোটিং করার জন্য জায়গা দিক থেকে আসছে, বাট আমরা বোটিং করবো না, প্রচণ্ড প্রথমত রোদ। হ্যাঁ, আর টাইমও লাগবে। বোটিং লেক ফেকে যা করবো সব আমরা উদয়পুর করবো। হ্যাঁ, উদয়পুরই তো মনে হয়, উদয়পুরে করবো। এই যে এখানে সব এরকম করা আছে, সব বসছে। বোটিং করবি না? চলো। দেখো পায়রা কত। এখানে ছোটখাটো দোকানও আছে প্রচুর। ওই দিকটাও ছিল। এই যে দেখো সব জিনিসের দোকান। এবার দেখো লাঞ্চ করতে রেস্টুরেন্টে এসেছি। তো তন্দুরি রুটি নিয়েছি বাটার দিয়ে, আর হচ্ছে পনির, কি বাবা এটা, পনির লবাবদার। রেস্টুরেন্ট পাশে ভিউ, সব দিকে ভিউ। ওই দেখো সোনার কেল্লা দেখা যাচ্ছে এখান থেকে। গান চলছে তো ওই জন্য রেখে দিচ্ছি, খেয়ে নি। এই যে দেখো এসছি সোনার কেল্লায় আমরা।
চকের নাম দিয়েছে দশেরা চক। যখন মেলা হতো তো রাজামশাই মেলা দেখার জন্য সাদা চেয়ারটা এসে বসত, হোয়াইট মার্বেল সিংহাসনটায় রাজা বসত, সেখানে পাথরের টুকরোর মধ্যে মন্ত্রী বসত, সিঁড়িতে সোলজার সেনা সৈনিক, আর নিচে যারা গান বাজনা করতো মিউজিশিয়ান। ঠিক সামনে চামুন্ডা মাতা মন্দির আছে। এর আগে পাঁঠা মহিষের গরিব দেওয়া হতো। প্রাচীন কাজ, কাজগুলো দেখেছো কত ইয়ে হয়ে গেছে। আগে করার কাজ শাইনিং ডার্ক গোল্ড বেলজিয়াম গ্লাস বলা হয় এগুলো, পিওর গোল্ড তো। আর এই দেখো কোনো কালারে কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল লাইট পড়েছে দেখুন। দেখো সোনার কেল্লার পুরো ওপরে উঠে গেছি। দেখো উপর থেকে পুরো মানে শহরটা সিটিটা দেখা যাচ্ছে, পুরো টপে আছি। পুরো দেখো হলুদ হলুদ সোনার মতো জোর মনে হচ্ছে, একদম উজ্জ্বল, অসাধারণ। এবার নিচের দিকে নেমে যাব। এটা নাকি 25 তলার ওপর, মানে যদি আমরা মানে হিসেব করি তলা হিসেবে, তাহলে 25 তলার ওপর আমরা উঠে গেছি হেঁটে হেঁটে। চড়াই তো আছে অনেকটা, হাঁটতে উঠতে হয়েছে। এবার নামার সময় আমরা দেখতে দেখতে যাবো মুকুলের বাড়ি টাড়ি। তো এখানে গাইড অবশ্যই নিতে হবে, মানে আমরা যা বুঝেছি বাঙালি গাইড পেয়েছি, সবথেকে ভালো কথা যেটা। তো বাংলায় শুনতে শুনতে এলাম। মানে দেখো নিজেরা চোখে দেখে লেখা দেখে ইয়ে করে অনেক কিছু জানা যায়, কিন্তু গাইডরা অনেক কিছু বলে যেগুলো মানে আমরা হয়তো চোখে দেখে শুধু ও ঠিক এটা ওটা ওটা এরকম ভেবে চলে যাই, কিন্তু এরা অনেক কিছু বলে, তখন ভালো লাগে ব্যাপারটা, ঘুরতে কষ্টটা কম হয় বা গুলিয়ে যায় না যেখানে সেখানে। আমাদের যেমন কোন ফোর্টে যেন একটা গাইড ছিল না, তখন আমরা অনেক কিছু দেখা হয়নি, অনেক গুলিয়ে গেছে, নামা ওঠার প্রবলেম হয়েছে। তো চলো যাই হোক, হয়ে গেল, এবার নামবো। বুঝলাম না, তাহলে আমি ঘাবড়ে যাব। বাটি নিয়েছি। এই যে দেখো সোনার পাথর বাটির দোকান পেয়েছি, এই বাঙালি দাদা। আর এই যে সত্যজিৎ রায়ের সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি। আমার একটা ইউটিউবে জানেন কত? হ্যাঁ কত ভিউ? 1 কোটি। দেখো 1 কোটি ভিউ। হ্যাঁ, এনার আর কি নেবো, 1 কোটি ভিউ যান। সোনার পাথর বাটি বানিয়ে 1 কোটি ভিউ, দেখো সোনার পাথর বাটি। আমরা সোনার কেল্লা টেল্লা সব ঘুরে হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে এখন এসছি বাঙালি খাবার খেতে। এখানে খোঁজ পেলাম, মানে ওই যে গাইড দাদা ছিলেন আমাদের বাঙালি ছিলেন, তো উনি বললেন যে এখানে মানে একদম পিওর বাঙালি খাবার পাওয়া যায়। তো আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেল থেকে একদম হাঁটা পথ। আমরা জানতাম না বলে অটোতে এসেছি, কিন্তু দেখলাম একদম হাঁটা পথ। তো সেইখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, প্রিন্স হোটেল। তো সেই হোটেলেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তো সেখানে বললাম প্রিন্স রেস্টুরেন্ট, নামটাই প্রিন্স। ও নামটাও প্রিন্স রেস্টুরেন্ট, কিন্তু লেখাই আছে পুরো অ্যারো করে বাঙালি খাবার আর কি এরকম লেখা আছে। তো এখানে এসে ডাল, আলু ভাজা, মাছ, ডিম, মাংস, চিকেন, মুসুর ডাল, বাঁধাকপি তরকারি সব কিছু বাঙালিদের মতো পেয়ে গেছি। মেনু কার্ডটা দেখো বাংলায়। ও দাঁড়াও, মেনু কার্ডটা দেখো বাংলায় লেখা, শান্তি ওং শান্তি। তো আমরা ফিশ থালি পেয়ে গেছি, তো এটাই নেব, মাছ থালি। তো এটাই অর্ডার দেব, খাবারটা আসুক তারপর দেখাচ্ছি। এই যে দেখো খাবার এসে গেছে, ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, মাছ, শান্তিরও তাই। এবার ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আমরা বাঁধাকপির তরকারি এক্সট্রা অর্ডার দিয়েছি, সেটাও আসছে, স্যালাড আসছে, কিন্তু আমি ভাবলাম আগে ভিডিওটা করে নিয়ে তারপরে। এবার কিরে
আচ্ছা চলো অমৃত খেয়ে নিয়ে তারপরে আবার পরে কথা বলবো। এই দেখো দিয়ে দিয়েছে বাঁধাকপি, ওখানে পেঁয়াজ লঙ্কা, এখানে চাটনি, ওখানে এক্সট্রা ভাত দিয়ে গেছে, ওর এক্সট্রা ডালও দিয়ে গেছে। তো এই হচ্ছে, আর নয়, এবার খাবো। গুড মর্নিং সবাইকে। এখনও আজকে মানে আগের দিন ঘুরে রাত্রিবেলা খেয়ে আর হোটেলে এসে ভিডিও করতে ভুলেই গেছি এন্ডটা করতে। তো সকালবেলায় উঠেই দেখো সোনার কেল্লা দেখা যাচ্ছে এখান থেকে, তো সেখান থেকেই ভিডিওটা এন্ড করবো বলেই এলাম গুড মর্নিং জানিয়ে সবাইকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর বাঙালি খাবারটা সত্যি খুব ভালো ছিল, মানে যদি জয়সলমের কেউ আসো তো অবশ্যই এই বাঙালি হোটেলে খেও। তো আমি সব ডিটেলস পরে দিয়ে দেবো, কোন হোটেল, কি নাম, কি আর যারা এসছো তারা তো জানোই। তো চলো আজকে জয়সলমেরের এইটুকুনি এই ব্লগটা শেষ করছি, আর নেক্সট ব্লগ হবে আমরা যাব হচ্ছে থার মরুভূমি।